সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন দিয়েছেন আল্লাহ, কোরআন দিয়েছেন আল্লাহ, শরীয়ত দিয়েছেন আল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পরে 40 বছর বয়সে রাসূল নবুয়ত লাভ করেছেন। 23 বছর পর্যন্ত কোরআনে কারীম নাজিল হয়েছে, ইসলামী শরীয়তের বিভিন্ন বিধিবিধান নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল বর্ণনা করেছেন। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে পাইছেন মুখস্থ, সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন মুখস্থ দেওয়ার পরে বিদায় হজ্জে আল্লাহ যখন এই দিনের কমপ্লিট হওয়ার ঘোষণা দিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা দায়িত্ব দিয়েছেন। ও সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব, অন্যান্য নবীরাও চলে গেছেন। অন্যান্য নবীরা চলে যাওয়া আর আমার চলে যাওয়ার মধ্যে বেশ কমটা হলো, অন্য নবী দুনিয়ার থেকে চলে গেছেন ঠিক, কিন্তু সাথে সাথে তার দ্বীন তার শরীয়তও চলে গেছেন। আমি দুনিয়ার থেকে চলে যাব ঠিক, কিন্তু আমার পরে কিয়ামত পর্যন্ত আমার দ্বীন থাকবে, এইটা কোনোদিন এদিক সেদিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, ও সাহাবীরা, অতীত নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবীর কোনো খলিফা নিয়োগ করে যান নাই। অতীত নবী চলে গেছেন, নবীর কোনো নায়েব ঠিক করে যান নাই। আমি দুনিয়ার থেকে চলে যাব, আমি আমার খলিফা ঠিক করে গেলাম। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। আমি আমার নায়েব ঠিক করে গেলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু আমার উম্মতের উলামায়ে কেরাম শুধু আমার নায়েব নয়, আদম থেকে আমি পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর নায়েব। সুতরাং এই দিন কিয়ামত পর্যন্ত পৌঁছতে হবে, সেই দিন আমি তোমাদেরকে দায়িত্ব প্রদান করলাম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যে দিন আজকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন, এই কমপ্লিট দিনের সামান্য একটা অংশ, একটা মাসলা, একটা মাসাইল, একটা বাক্য, একটা আয়াত তোমাদের কাছে যদি পৌঁছে থাকে, সেইটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে দ্বীন পাইছেন মুখস্থ, রাসূল কোরআন করেছেন মুখস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন মুখস্থ, মাসলা মাসাইল বলছেন মুখস্থ। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মুখস্থ, দিয়া তাদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা প্রচার করবা। সাহাবায়ে কেরাম সেই দ্বীন মুখস্থ প্রচার করতে শুরু করেছেন। প্রত্যেকে তার সিনার ভিতরে দ্বীন নিয়া, মুখস্থ দ্বীন নিয়া সাহাবায়ে কেরাম প্রচার করতে করতে চীন পর্যন্ত আসছে, আমাদের বাংলাদেশ পর্যন্ত আসছে, ইউরোপ পর্যন্ত গেছে। গোটা পৃথিবীর জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম দ্বীন প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম দ্বীন প্রচার করেছেন। এবার একটা একটা করে বুঝবেন, আল্লাহ পাক আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ দ্বীন করেছেন কমপ্লিট। কমপ্লিট দ্বীন সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন প্রচার করার জন্য, সাহাবায়ে কেরাম করেছেন দ্বীনের প্রচার। তাইলে কমপ্লিট দ্বীন আল্লাহর কাছ থেকে পাইছেন রাসূল, সাহাবায়ে কেরামকে দ্বীনের প্রচার করেছেন নবীর মাধ্যমে।